সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে এমন বলেছেন যাদের মধ্যে কিছু সিমিলারিটি রয়েছে। সেই দুইটা জাতি হলো, একটা হলো ইহুদ এবং একটা হানুদ। ইহুদ অর্থ ইহুদি বা ইসরায়েল, বনি ইসরায়েল, আর হানুদ অর্থ মুশরিক বা হিন্দু। এদের মধ্যে সিমিলারিটি হলো দুইজনেই গরুকে পবিত্র মনে করে এবং গরুকে তারা পূজা করে, এবং এদের দুইজনই তাদের যে আস্তি বা মারা গেলে তাদের আস্তি পানিতে বাহাইয়ে দেয়, যেটা হযরত মুসা আলাইহিস সালাম সামির আস্তিকে পানিতে বাহিয়ে দিয়েছিল। অর্থাৎ সূরা বাকারার বর্তমানে আমরা যদি তাফসীর করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদেরকে ইহুদ ও হানুদ, ইসরায়েল এবং হিন্দুস্তান বা ইন্ডিয়ার কথা মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালাল্লাহু তাআলা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকরাতু ওয়া সূরাতুল আল ইমরান উখতানে যাহরাওয়ানে ইয়াশফাআনে লিসাহিবিহিমা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সূরা আল বাকারার মধ্যে যেই গোপন অর্থ নিহিত রয়েছে সেগুলো ব্যাপারে আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা, এটা হলো মাদানী সূরা, এটা কোরআনের সবথেকে বড় সূরা। এই সূরার মধ্যে রয়েছে 286টি আয়াত এবং এর মধ্যে রয়েছে 20টি রুকু, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই 3-4 ধরনের লোকের কথা বলেছেন। প্রথমে ঈমানদারদের কথা বলেছেন। ঈমানদার কারা হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়বের প্রতি বিশ্বাস করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তার থেকে তারা কি করবে? খরচ করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, যারা কোরআনের প্রতি এবং আগের কিতাবের প্রতি বিশ্বাস করবে তারাই হলো বিশ্বাসী। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের প্রভুর পক্ষ থেকে রয়েছে হিদায়াতের উপরে আর তারাই হলো সফলকাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে কাফেরদের ব্যাপারে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, কাফেরদের জন্য বরাবর তুমি তাদেরকে ভীতি প্রদর্শন করলেও তারা ঈমান আনবে না, না করলে ঈমান আনবে না। এই গেল একটা কথা। একটা আছে হলো ইহুদি বা মুনাফিক, তাদেরকে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকদের মধ্যে কিছু আছে যারা বলে আমরা মুমিন, কিন্তু আসলে তারা মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক বা ইহুদদের ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে সূরা আল বাকারার প্রথম রুকুর মধ্যে 3টা বিষয় বলে দিয়েছেন। দ্বিতীয় রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের কথা বলেছেন। তৃতীয় রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল লোকদেরকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন এবং কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আরশের কথা বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দেন, দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না, এবং এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জ্ঞানকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় রুকুর মধ্যে মানুষ সৃষ্টির, চতুর্থ রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ইতিহাস বলেছেন, যেখানে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কথা বলেছেন এবং সেখানে ফেরেশতাদের সিজদা এবং শয়তানের নাফরমানির কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রুকুর মধ্যে 5 থেকে নিয়ে 14 পর্যন্ত 10টা রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের কথা, হযরত মুসা আলাইহিস সালাম, ফিরাউন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে এর মধ্যে আলোচনা করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন 15-17 রুকুর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেছেন। এবং 17-18 রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিবলার যে পরিবর্তন, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পূর্ববর্তী কিবলা অর্থাৎ আকসা যে কিবলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সেটা পরিবর্তন করে আবার বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা বানান, এটা আল্লাহ রাব্বুল আলামিন 17 এবং 18 রুকুর মধ্যে বলেছেন। 19 এবং 20 নম্বর রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর রুকুর মধ্যে সর্বপ্রথম মুমিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত হচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা কামনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে আছেন। এই রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং এই রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর মধ্যে আহলে কিতাবের কথা বলেছেন, সাফা মারওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান এবং জমিনের পরিবর্তনের মধ্যে যারা চিন্তাশীল কওমের জন্য
আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস কিভাবে করবে এটা বুঝতে পারবে। এবং তার পরবর্তী রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক বেশি ভালোবাসে, কাফেরদের থেকে অনেক বেশি ভালোবাসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানবীদেরকে খাওয়ার ব্যাপারে সর্বপ্রথম হিদায়াত দিয়েছেন। এখান থেকে শুরু হয়ে গিয়েছে 20 নম্বর রুকু থেকে নিয়ে পরবর্তীতে 20টা রুকু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিভিন্ন বিধানের কথা বলেছেন। যেমন খাওয়ার ব্যাপারে বলেছেন কোনগুলো খাওয়া যাবে না, এটা বলেছেন। আয়াতে বীরের মতো আয়াত এখানে রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শুধু পশ্চিম দিকে তাকিয়ে টিপাটিপি করার নামই কিন্তু ইবাদত নয়। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বলে দিয়েছেন যখন যুদ্ধক্ষেত্র চলে আসে, যুদ্ধের সময় মুমিন যারা হবে, উত্তমতা কি, যুদ্ধের সময় চলে আসবে তখন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং বিষয়গুলোকে বুঝে শুনে সামনের দিকে আগাইতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের ব্যাপারে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিয়ামের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হজের ব্যাপারে বলেছেন, মহিলাদের কিছু হুকুমের ব্যাপারে, তাদের যে পিরিয়ডের ব্যাপারে বলেছেন, তাদের তালাকের ব্যাপারে বলেছেন। কোনো মহিলা হাজবেন্ড মারা গেলে তার কি ব্যবস্থা হবে, সে দুধ খাওয়ানোর জন্য কতটুকু অর্থ পাবে, এইগুলো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন। এবং তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বনী ইসরায়েলের কথা বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত তলুত আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের কথা, জালুতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং তৃতীয় পাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মতো একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে লিখেছেন, যার ব্যাপারে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারা আয়াতুল কুরসি বাদা সালাতিল মাকতুবাতিন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার এবং মৃত্যুর মাঝে পার্থক্য কি, তার মওত, অর্থাৎ সে মৃত্যুবরণ করলে জান্নাতে চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এবং নমরুদের ব্যাপারে কিছু কথা নিয়ে আসছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার দানের ব্যাপারে মুমিনদেরকে উৎসাহিত করেছেন এবং সুদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পুরাপুরি সরিয়ে রেখেছেন, যে মুমিনরা কোনোভাবেই সুদের কাছাকাছি যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে ধ্বংস করেই দেবেন। যে সুদের মধ্যে আসবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন আর আল্লাহ রাব্বুল আলামিন সাদকাকে বাড়িয়ে দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুই রুকুর মধ্যে শেষের আগের রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ নিলে কিভাবে সাক্ষী রাখতে হবে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিভাবে তোমাদের নিজেদের মধ্যে লেনদেন করলে সেটা লিখে রাখবা সুন্দর করে, বাচ্চা ছেলে হলে তার পক্ষ থেকে একজন প্রতিনিধি আসবে লিখে রাখবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং শেষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দোয়া শিখিয়েছেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করতে বলেছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা ভুল করি বা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, হে আমাদের রব আমাদের উপরে আপনারা বোঝা চাপিয়ে দিবেন না যেমন আমাদের পূর্বে ইহুদিদের উপরে চাপিয়ে দিয়েছিলেন। এবং আমরা আরো দোয়া করতে আল্লাহ বলেছেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, হে রব আমাদের উপরে আপনি চাপিয়ে দিবেন না যা শক্তি যেটা বহন করার ক্ষমতা আমাদের নাই। আনতা মাওলানা, আপনি আমাদের রব, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদেরকে কাফের সম্পদের উপরে, তারা জেনে শুনে ইসলামকে ত্যাগ করতেছে, ইহুদিদের মতো লোক যারা জেনে শুনে ইহুদিকে সত্যকে ত্যাগ করে তাদেরকে আসলে কাফের বলা হয়। কাফের মূল অর্থ হলো যে চুপায়, জেনে শুনে, আর শরীয়তের দিক থেকে অর্থ হবে কি যারা জেনে শুনে সত্যকে চুপায় দেয় তাদেরকে আসলে মূলত কাফের বলা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমি বলেছিলাম এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতির দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন, সেটা হলো ইহুদি জাতি যারা গরুকে পবিত্র মনে করত। এবং তাদের মধ্যে একজন লোকের হত্যা হয়, হত্যা হওয়ার পরে হত্যাকারীকে তারা খোঁজার জন্য হযরত মুসা আলাইহিস সালাম কাছে আসেন। তখন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা, মুসা আলাইহিস সালাম বলেই দেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা গরু কুরবানি করতে নির্দেশ করেছেন এবং গরুর হাড্ডি দ্বারা যদি মৃত ব্যক্তিকে আঘাত করা যায় তাহলে সে বলে দেবে কে তাকে হত্যা করেছে। কিন্তু ইহুদিরা এই গরুকে জবাই করার কাছাকাছি ছিল না, তারা বিভিন্ন রকমের ইশকাল করে। তারা বলে গরুটা কেমন হবে, গরুটাকে চড়ে খাবে কি খাবে না, এবং গরুটা বৃদ্ধ হবে নাকি কম বয়স্ক হবে, মানে বিভিন্ন টালমটোল করতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বিধানের দিক থেকে আস্তে আস্তে শক্ত করতে করতে সামনের দিকে যান। এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানে দেবেন না ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। কোনো রকমের কোনো বিভিন্ন ইশকাল কোনো বিধানের মধ্যে প্রথম অবস্থা আনা যাবে না। কিন্তু এই যদি আমরা মানার চেষ্টা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন।
আর যে জাতি কথা বলা হয়েছে ইহুদি জাতি, ঠিক এদেরই একটি গ্রুপ এই হিন্দুস্তানে বা ইন্ডিয়াতে চলে আসছিল। আজকের দুনিয়ায় দেখে দেখা যায় যে গরুকে পবিত্র ইন্ডিয়ায় মনে করে আর ইসরায়েল মনে করে। যেমন গরু তো ইন্ডিয়াকে মাতা মনে করে, গরুকে যদি জবাই করা হয় ইন্ডিয়াতে কত মুসলিমকে হত্যা পর্যন্ত করা হচ্ছে, বিভিন্ন মারধর অত্যাচার করা হচ্ছে। এবং ইভেন কুরবানির সময় মুসলিমদেরকে তো মানে বলাই হয়ে থাকে যে তোমরা গরু না মহিষ দিয়ে কুরবানি দাও, মানে গরুকে তারা এত পবিত্র মনে করে। আর ওইদিকে ইসরায়েলের কাছেও গরুর একটি গুরুত্ব রয়েছে, তারা রেড কাউয়ের জন্য তারা অনেক অপেক্ষা করেছে, অলরেডি তারা রেড কাউ এখন পেয়ে গিয়েছে, সেটাকে তারা কুরবানি করবে এবং তারা মসজিদ আকসা রয়েছে সেটাকে তারা ডিমলিশ করবে, ধ্বংস করে সেখানে তারা তাদের থার্ড টেম্পেল নির্মাণ করার যে চিন্তা ভাবনা সেটার মধ্যে রয়েছে। তারা এখন পর্যন্ত করতে পারে নাই, ভবিষ্যতে করবে। অর্থাৎ এই সূরার মধ্যে এখন বর্তমান যুগে আমাদের এই দুই জাতির উপরে খুব ফোকাস করতে হবে। আমরা যারা এশিয়ার মধ্যে সাবকন্টিনেন্টের মধ্যে রয়েছে তাদেরকে, কারণ এই দুইটা জাতি ইহুদি ও হনদ, এই ইহুদি এবং মুশরিক তারা হলো নিজেদের মধ্যে দোস্ত এবং নিজেদের মধ্যে তারা নিজেদের মধ্যে বন্ধু। তারা ইসলামকে ধ্বংস করার জন্য তারা সকল সময় এক, জন্য আমাদেরকেও খেয়াল রাখতে হবে। আর সূরা বাকারা যদি তেলাওয়াত করেন ঘরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে কোনো সময় রিজিকের কমতি দেন না, সেই ঘরের মধ্যে কোনো ধরনের জিন্নাত থাকতে পারে না, সেই ঘরের মধ্যে কোনো ধরনের জাদু এবং বিভিন্ন ধরনের বিলাপ ম্যাজিক সেগুলো কাজ করে না। জন্য আমরা সকলের চেষ্টা করব সূরা আল বাকারাকে আমাদের ঘরে নিয়মিত তেলাওয়াত করার জন্য। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।